তো আজকের ভিডিওতে এই বাড়িটিকেই মূলত আমি এক্সপ্লোর করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার পিছনে যে আলিশান বাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত বগুড়া জেলার ধনুট উপজেলার প্রত্যন্ত নাংলু গ্রামে অবস্থিত। তো আজকের ভিডিওতে এই বাড়িটিকেই মূলত আমি এক্সপ্লোর করব। আমার সামনে যে বিশাল তিনতলা বিশিষ্ট বাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটি প্রবাসীর বাড়ি। আসার পথে এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি এই বাড়িটির যিনি ওনার উনি নাকি বাহিরে থাকে। সেই সাথে জানতে পেরেছি এই প্রত্যন্ত গ্রামের মধ্যে তার বাড়ি করার উদ্দেশ্য। তিনি যেহেতু শিশু থেকে এই জায়গাটিতে বড় হয়েছেন সুতরাং তিনি তার শেষ জীবনকাল এই গ্রামেই কাটাতে চান। আসলেই মানুষ যতই বড় হোক না কেন জীবনের শেষ সময়টা তার জন্মস্থানেই কাটাতে চায়, তাই তিনিও মূলত এই সিদ্ধান্ত নেন, যার কারণে কোটি কোটি টাকা দিয়ে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে বাড়ি করার সিদ্ধান্ত নেন। যাই হোক, আজকে আপনাদের এই বাড়িটিরই কিছু ফুটেজ তুলে ধরলাম। দেখতে দেখতে এখন মূলত আমি এই বাড়ির ছাদে অবস্থান করছি এবং আমার চারিপাশে যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা জমি জমা, এই যে দেখতে পাচ্ছেন জমি জমা, এই বাড়ির চারপাশে আপনার হচ্ছে জমি দিয়ে ঘেরা। এই যে বাড়িটির সামনে এখন আমি মূলত এই বাড়িটির সামনে আর কি বর্ণনা করব। ওই যে বাড়িটির সামনে যে একটা গেট দেখতে পাচ্ছেন, এই যে গেট, এই গেটের যে সামনে দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, এটাই মূলত এই বাড়ির যাওয়ার পথ। আসলে এই যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির চারপাশে তেমন কোনো বসত বাড়ি নাই, যার কারণে এই চারিদিকে কোনো রাস্তাঘাটও তেমন দেখা যাচ্ছে না। আর মাথার ওপর খুবই রোদ, খুবই প্রচণ্ড রোদ, যার কারণে আপনাদের এই জায়গাটা আর ভালোভাবে এক্সপ্লোর করতে পারছি না, খুবই রোদ। এখন মূলত আমি এই বাড়ির প্রাণ কেন্দ্র এই বাড়ির বেলকনিতে অবস্থান করছি, যে বেলকনিটা এই বাড়ির তৃতীয় তলায় তৈরি করা হয়েছে এবং আবার সামনে দেখতেই পাচ্ছেন এই বেলকনি থেকে আপনার হচ্ছে এই বাড়ির যে সামনের ফাঁকা জায়গাটা এটা আসলে দেখতে সুন্দর লাগতেছে। আমার সামনে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো মূলত এই বাড়িটি কমপ্লিট না হওয়া পর্যন্ত থাকবে, যার কারণে এই জায়গাটার সৌন্দর্য এখনো ফুলফিল কমপ্লিট হয়নি। এই বাড়িটি যখন ফুলফিল কমপ্লিট হবে তখন এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যাবে। তো গাইস, ভিডিও করতে করতে এক পর্যায়ে এখানকার কর্মরত ভাইদের কাছ থেকে এই বাড়িটি সম্পর্কে কিছু শুনে আসেন, আমার সাথেই থাকুন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইরা এখানে কতদিন যাবত কাজ করতেছেন? তাও মাস 6 হবে। ও আচ্ছা, ভাই কি আপনিও কাজ করতেছেন এখানে? নাই, আপনি কি কাজ নিয়ে আসছেন এখানে? আমরা মার্বেল টাইসে কাজ করি। আচ্ছা ভাই, আপনার বাসা কোথায় হলো? আমাদের বাসা খুলনা বিভাগ, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। তা ভাই, যেহেতু আপনি বগুড়া জেলায় আসছেন, বগুড়া জেলায় এই যে এই বাড়ির ওনার, এই বাড়ির ওনারের নাম কি বলতে পারবেন? এনার নাম হচ্ছে সরো। তো আপনি কতদিন যাবত এখানে কাজ করতেছেন? আমরা 6 মাস মতো কাজ করছি। তাও কি রকম লাগতেছে এই বাড়িটি আসলে দেখার পরে আপনার অনুভূতিটা কি রকম? বাড়িটা অনেকই সুন্দর, গ্রামের ভিতরে লোকজন আছে দেখার জন্য, কিংবা এরকম বাড়ি এই বগুড়াতে একটাও নাই। হ্যাঁ, এরকম শৌখিন বাড়ি সবাই, সুন্দর বাড়ি, অনেক দূরের থেকে লোক আছে দেখার জন্য। হ্যাঁ, এবারটা অনেকই সুন্দর, অনেক লোক আছে প্রতিদিন সংসার। আচ্ছা ধন্যবাদ। তো ভাইদের মুখেই শুনলেন যে আসলে এই বাড়িটা আসলে অনেকটাই সুন্দর। তো ভাইরা এখানে যেহেতু কাজ করতেছেন ওনারা এই বাড়িটিকে সৌন্দর্য করে তুলতেছেন। এই বাড়িটি থেকে মূলত এখন আমরা চলে যাচ্ছি। তো বাড়ির সামনে যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কতটা গ্রামীণ পরিবেশ, পাশে বিল, একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে এই বাড়িটাই অবস্থিত ছিল। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।